দর্শক, ধর্মান্ধতার কারণে বিভিন্ন সময় অধর্মের জাতাকল অপশাসন শোষণ করে আসছে মানুষের ধর্মীয় অনুভূতিকে। বিভাজনের দেয়াল তৈরি করেছে ইসলাম সহ বিভিন্ন ধর্মের অনুসারীদের মাঝে, বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেছে ও ধর্মকে বিকৃত করার চেষ্টা করেছে এক ধরনের স্বার্থন্বেষী মহল। দর্শক, চলুন ঘুরে আসি শরীয়তপুর জেলা নয়রা উপজেলার মুলফতগঞ্জ বাজারের পাশে পীর মজিদ শাহ দরবার শরীফ। মজিদ শাহ পালিত রেখে যাওয়া দুই সন্তান কথিত পীর সুমন শরীফ, রাহাত শরীফ, হিমু। দর্শক, পীরের বাড়িতে আয়োজনের কোনো কমতি ছিল না। কোমর দোলানো নাচ, গান, দোয়া মাহফিল সবই চলছে পীরের বাড়িতে। আরো চলছে পীরের মাজার ধরে সেজদা, ওর শরীর মুছে দেওয়ার মতো ঘটনা। মজিদ শাহ তুমি কত কিছু তো চাই, এত না ভয়ের কিছু নাই। যা চাইছি মজিদ শাহ তো চাইছি, এনে আমি কইম কি আর। হ্যাঁ পাওয়া যায়, আপনার সব সময় পাইছি। হ্যাঁ দরবারে সব সময় পাইছি। হ্যাঁ আমরা সব সময় পাইছি, তার জন্য আমরা এই জায়গায় আসছি। হ্যাঁ আমরা অনেক উপকার পাইছি হেরে দিয়া। হ্যাঁ তা আমি নিয়ত করছি 7 বুধবার আমার মেয়েকে নিয়ে আসবো এই জায়গায়। 7 বুধবার আমার মেয়েকে নিয়ে আসবো এই জায়গায়। হ্যাঁ মেলা বছর প্রায় 40 বছর। এই মাজারে এসে কি কোনো উপকৃত হয়েছেন আপনি? হ্যাঁ পাইছি, আল্লাহর রহমত পাইছি, অনেক কিছু হয়েছে। এই কথা কি সবাইকে বলেন যে আমি উপকৃত হয়েছে আপনারা? আমার সাথে যার সাথে মিল আছে আমি সবারে বলি। হ্যাঁ যে কোনো বিপদ আপদে পড়লে আমি তার কাছে দূরেই আসি, বিপদ আল্লাহ রক্ষা করি, তারও ছিলাই। হ্যাঁ হ্যাঁ আমি এই মধ্যে বহুত কিছু পাইছি, বহুত কিছু হয়েছে। আমি তার নামের উপরে দেখা গেছে অনেক কিছু হয়েছে। তার জানা মতে একটু উপকৃতের কথা বলেন আমাকে, কি কি ধরনের উপকৃত মানুষ হয়েছে বা আপনি হয়েছে? আমি উপকার পাইছি, আমি ছোট থেকে দেখা গেছে কাঙ্গালি ছিলাম। কাঙ্গালি ছিলেন? একদম কাঙ্গালি ছিলাম, নিহুত কাঙ্গাল ছিলাম। মানে আমার মা ছিল না, বাবা ছিল না, আমার কেউ ছিল না। আমি তারও ছিল, আল্লাহ পাকের রহমতে দেখা গেছে আমি সব কিছু হয়েছে। আমার ছেলে পান হয়েছে, সংসার হয়েছে, জায়গা জমিন অর্থ সম্পত্তি সব কিছু হয়েছে। হ্যাঁ আমার একটা ছেলে বাইরে পাঠাইছি, তারও ছিল। হ্যাঁ আমি কামাই রিজিকেরও বহুত আল্লাহ আগাইতে দিছি। আবার আরেক ছেলে হন পাঠাইম আরেক জায়গায়, তার উপরে দয়া করছি। হ্যাঁ তার কাছে দয়া চাইছি, বাজান তুমি আমার একটু দয়া করো, আমি যেন একটা ছেলে পাঠাই। আরেক ছেলে ঢাকা শহরে কাজ করতেছে, সেও ভালো আছে। আমি হলাম বলেন খাদেম। হ্যাঁ তো কত বছর ধরে আছেন এখানে, আর এখানে কি পরিমাণ লোকের সমাগম হচ্ছে? আমি মনে করেন যে বিগত 2 বছরে একটা না আছি। এর আগে 50 বছর আগে মনে করেন যে আইসি ছোটোবেলা মার লগে আসা পরে যে কোনো ফেরায় পরে আমি মনে করেন যে দয়ালে আমার এখানে টানি আনতে আমি ইচ্ছা করে আইতে পারিনি। আমি মঙ্গলাপুরের জাহাজে চাকরি করতাম এবং ঢাকা নিউ মার্কেটে কাম করতাম, যে বাতিদার মুদি দোকান ছিল। এরপর মনে করেন আমি বিভিন্ন ব্যবসার লগে জড়িত ছিলাম, সিজন ব্যবসা আর কি যেটা বলে। তখন এই যে 2 বছর আগে আমার দয়ালের লগে সাক্ষাৎ যে কোনো ব্যবসায় আমি হাত দিয়েছি, আমি ধরা করার পরে গেলাম বড় মেয়ের বাসায়। মেয়ের মা এই ঘটনা, তো আব্বা তুমি একটা কাজ করো, তুমি দেশে চলে যাও, আমি আপনার 1000 টাকা দিই, আব্বা তুমি দেশে চলে যাও, ঘুরিয়ে ফিরিয়ে আসবা। এরপর গেলাম ছোটো মায়ের বাসায়, ছোটো মায়ের একই উত্তর। আইলাম ছোটো বাড়ির বাসায় কামরাঙ্গি কেরানীগঞ্জ। হ্যাঁ আইসি বলে ছোটো বাড়ি করলাম, ভাই এই সমস্যা দিই আমার কথা, আপনার আমি 1000 টাকা দিই, আপনি বাইর যান গা, আর বাড়ি আপনার বাড়ির বেতন ডেলি 100 টাকা খরচ নিয়ে দেন আপনি।
তা বনিয়ারে করলাম, বনিয়ে সবাই একই সুদ দিল, দেওয়ার পরে তখন মনে করেন যে আইলাম বাড়িতে 15 রোজার, এটা হলো রোজার 15টায় আইছি। যেমন রোজার 1 তারিখে আমি 100 তরমুজ কিনছি বেচার জন্য, রোজার 1 মাস পয়লা রোজায় মনে করেন তরমুজ কিনে আনছি লাল, হয়ে যায় কাটলে হয়ে যায় সাদা, আনছি বেল 500 বেল আনছি 50 টাকা পিস অনেকের কিনা, বেল বাংলা দেখা যায় ভালো বিতে পোতা। হ্যাঁ, এরকম করতে করতে সাফল্য হলো না দলের দেখার পরে তখন মনে করেন যে আমি ছোটো ভাইকে বোনে সবাই কইলাম, একে কইলাম, বাড়িতে পড়ছি। বাড়িতে 15 দিন পরে আমার এক ছোটো ভাই আর কি এখানে আসে যায়, গাড়ি চালায়। সে বলছে দাদা আপনার এক জায়গায় দিয়ে আসি, আপনি যাবেন? তখন কোন জায়গায়? মজিদ শাহ দরবারে। তা মনে করেন যে আইসি, তখন আমি করছি আমি তখন ডাইরেক্ট সরাসরি বলতাম, আমার যখন মা আছে আমার মার সঙ্গে না বলে আমি বলতে পারবো না। ও ঠিক আছে, আপনার আমার কথা কন। মার কাছে কথা কইছি, মায় কইছে কি দেখো বাবা তুমি ওখানে যাইতে পারো, আমি তোমার মানা করবো না, আমি কোনো ভক্তও না মুরিদও না। তা আমি দয়াল মজিদের আশেখ আগে থেকে ছোটোবেলা থেকে না গুণগান গাইতাম। এই দয়াল দেখা করার পরে মনে করেন যে আমি এই পর্যন্ত 2 বছর রানিং চলতেছে, কিন্তু পুরো হয়নি। তো এই 2 বছর ধরে এখানে আমি আসি। দয়ালে কত তো দয়াল আমার অনেক সফর দেওয়া হয়েছে, এক সফর দেওয়া হয়েছে। এরপর দল যদি এখানে যদি মনে করেন ভালো লোক না থাকতো, যদি মানুষের পুরোপুরিতে না পাইতো, তাহলে এখানে তো লোক আসতো না। এখানে মজিসার যে বর্ণনা গুণগান, যেমন সে মায়ের গাছের মাথায় পাহাড়ের চাইপেতেও মাছ খাওয়াইছে, সে নাকি খাওয়াইছে। তাহলে মনে করেন যে নিয়ত করে নিয়ত সফল হয়। বাবা মজিদ শাহ নামের উপরে আসছে। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে আগে যিনি ছিলেন মজিদ শাহ, থাকাকালীন মানুষ অনেক উপকৃত হয়েছে, এখন অতটা উপকৃত হচ্ছে না। আপনারা তারপর আসেন কেন আসেন? না আমি আমার শরীরগত অবস্থা খুব খারাপ ছিল, তার মাজারে আমি জিয়ারত করি এবং তাদের কাছ থেকে আশা কান্নাকাটি করে আমার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। মানে তার মাজার বললে কি সম্পূর্ণ সুস্থ হয়েছে নাকি অন্য কোনো কারণ ছিল? না, তার নামের উপরে আমার শরীর সুস্থ হয়েছে, আল্লাহ আমার সুস্থ করছে। জি। এখন কি সবসময় এই মাজারে আসবেন আপনি? আমি যতদিন বেঁচে থাকি ততদিন আল্লাহ আমার এই মাজারে আমি আসবো। আপনি কি কাউকে বলেন যে এই মাজারে আসলে মানুষ সুস্থ হবে বা হবে, দাওয়াত দিয়ে বা মানুষকে বলে আনেন? হ্যাঁ, আমি বলি যে এইখানে আসলে আল্লাহ দেওয়ালের ইচ্ছা ভালো হইতে পারো, তোমরা চলো যাই, আমরা যে সবাই মিলে ওইখানে আল্লাহ বিল্লাহ জিকির করি, তার নাম স্মরণ করি বা তাদের উপরে কান্নাকাটি করি, দেখি আল্লাহ সুস্থ আমাদের করতে পারে তার উসিলায়। জি। এখানে কি আপনি টাকা পয়সা দিতে হবে? না, কোনো টাকা পয়সা দেওয়া হয় না। এখানে টাকা যার ইচ্ছা খুশিতে উপকার পাইয়া যার মনে যা চাক তাই দেয়। উপকৃত হয়ে আমি 20,000 টাকা দিই না, এরকম কোনো গরু দিলাম খাবে, এরকম এটা আমার ইচ্ছা। আমি যদি ইচ্ছা করে আমি দেই, সেটা সে মাজারে মাইনে নিবে, কিন্তু কোনো জোর জুলুম চাইও নেয় না, জুলুম করেও নেয় না। আমি যা দেই, আমি উপকার পাইয়া আমি এখানে একটা গরু দিলাম 1.5 লাখ টাকা দিয়া, সেটা আমার এখানে আশেখান বাইরে আছে, আমার উপরে যারা আছে তাদের কাছে আমি দিয়ে দিই। তবে মনে করেন এখানে এই যে মানুষজন আসে, যদি আজ আপনি একটা খাসি নিয়েছেন, আপনি ফল পাইছেন থেকে আপনি আইছেন, ফল না পেলে তারা হেনলে আপনার কেমন মান বলছেন যে আমার এটা হলে আমি এটা দিব, তা আপনি ফল পাইছেন, আপনি দিচ্ছেন, এটা তো কোনো সমস্যা না, এটা তো কোনো কিছু না। এটা ফল পাইলে এখানে টাকা পয়সা বা যা মানত করে সেটা নিয়েই আসে। এই পর্যন্ত মনে করেন যে আমার হুজুরের অনেক সফলতা হয়েছে। আমি আমার অনেক সফল করাইতেছে, সফল করিয়েছি আমরা, সফলতা আছে। আমি সাবরং ঘুরিয়েছি দলের উচিলায়, এবং আমার শরীরের ভিতরে যত কোনো রোগ ব্যাধি আলাদা তখন আমি একটা গ্যাস্ট্রিক টিউমার খাই না দলের উচিলায়। এই পর্যন্ত আমার ডাক্তার কইছে, আমি ডাক্তার একবার দেখেছি আমার পায়ের সমস্যা, ডাক্তার আমি নিয়মিত চাকরি ছেড়ে যাই বসি। পীর আউলিয়া আমরা জানি যতটুকু, তারা হলো আয়নার মতো পরিষ্কার, তারা আয়নার মতো সাদা, তাদের দিক একটাই থাকার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে 2 জন পীর। এটা আপনি কিভাবে? না, 2 জন পীর না, যেমন আমরা 4 ভাই, আমরা বাবাই মরে গেছে, আপনার দাদা, এটা হলো আপনার দাদার সম্পদ, মনে করেন দাদার ইয়া, আপনার বাপে মরিয়া গেছে, এটা চালাইব কে? আপনার ভাই, আপনার বাইরে চালাইবেন না, এটা বন্ধ করে দিবেন।
এরা বাইরে বাইরে ভাগ বাটার হয়েছে আর কি। ওই পাশে এক গ্রুপ চলে হ্যাঁ বাইরে বাইরে মিল আছে, এখনো মিল আছে, মিলের মাধ্যমে চলতে হ্যাঁ ভাই ছোটো ভাই থাকে বাইরে, বড়জনের সে বর্তমানে সে চালাইতেছে। এখানে মনে করেন অন্য এই যে যত কথাই আমরা হিসাব করি, যদি এখানে মানুষের ফল না বেচালে এখানে আসতো না, ফলের মাধ্যমেই আসে। দল মজিষার অনেক, যদি মসজিদ যারা পুরানো আশেকান আছে, যারা এখানে কোনো মুড়ি ধান নাই, এখানে সব আশেকান, যারা মজিষার আশেকান এরা কিছুটা বোঝে এবং ভালো ফল পায়, এই জন্য দরবারে আসে বলতে। তাহলে এই রাজ্যে অর্গমা করে কে আইব? আমি আসবো? আপনি আসতেন? এই যে মুরব্বী, এই মুরব্বী কি আসতো? তা কেন আসে? এই ফল পায় দেখি এখানে আসে। সবার কি আসা উচিত, কি মনে হচ্ছে? সবার আসা উচিত। যদি কেউ যে মজিষার নামের উপর নিয়ত করে আছে, সে ফল নিয়ে ঘরে যেতে পারে। আপনি যদি, আমিও দেখছি, আমি এখন এই লোকটা নাই এখানে, আমার এক চাহাতো এইবারকে বাদ গেছি, বলছে দেখ আমার কোনো 15 বছর কোনো ছেলে সন্তান হয়নি, তখন এক ফকিরের বাড়ি গেছে, তো কইছে মোদি সাহেবের একটা কালামরক দিবা। তাহলে একটা প্রথম মাইয়া হয়েছে, মাইয়া হওয়ার পরে মাইয়া হে ডাঙ্গর হয়েছে, বিয়া দিছে, এইবারকে কইছে আমার বিয়া দিছে। অন সেই মাইয়া বাসর করে মায়ের মনে করেন জড়াইছে, জ্বর মাথা ব্যথা, তো বিয়ে ফোন দিছে, বিয়ে এই ঘটনা। তখন হ্যাঁ ওই কথা মনে উঠছে, ওই যে কালামরক তখন দৌড়ে ফুকরে গেছে, ফুকরে কালামরক লাগবো গরু, এটা মেলা দিন হয়ে গেছে। লাস্টে কাঞ্চনলা বাজার তো সে গরু দিয়া কিনে যেমন হে বাজার গেছে, হে কইছে আমি এটা বাছুর বেচুন, কত দে, দাম কত? এত দেড় ঢালো এলো। এই মজিষার দরবারে দিয়ে গেছে। অনেক গুণগান আছে তার, অনেকই গুণগান আছে। আমি এই পর্যন্ত মনে করেন যে আমি দলের ছিলাম, আমি একটা গ্যাস্ট্রিকের টিউবটা খাই না। আমি কইছি দলের জন্য আমার খাই দেবো, আমি সেদিন খাই, এর আগে আমি খাই না। আল্লাহর ঘর থেকে এসেছেন, এটা আসলে ভালো একটা বিষয়। যে বিষয়টা হলো জানতে চাচ্ছি, আমরা আল্লাহর ঘরে না যায়, মসজিদ মাদ্রাসায় না যায়, আমরা মাজারে যাই, বিভিন্ন মাজার পূজারি যেটা বলবো মাজারে সেজদা দেওয়া, এটা আসলে কি বলে ইসলাম, কি বলে, কি মনে হচ্ছে আপনি একজন হাজি মানুষ হিসাবে যদি একটু বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সদ্য আমি উমরা পালন শেষে 20 তারিখে এসেছি। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু জানি, ইসলামে বলা আছে যদি কোনো মাজার জিয়ারত করতে হয়, করার কথা ইসলামে নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের কথা বলা আছে। আর সফরের সময় কোনো মাজার জিয়ারত করার কথা বলা নাই। কেউ যদি মাজার জিয়ারত করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায় যে আমি শাহজালাল মাজারে যাব, অমুকের মাজারে যাব, বা কোনো ব্যক্তির মাজারে যাব, হ্যাঁ, সেটা শিরক হবে। আর শিরক করা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমি সদ্য উমরা করে এসেছি, তো খোদার ঘর জিয়ারত করে এসেছি, রসুলের রওজা মোবারকে সালাম দিয়ে আসছি। তো আমি আশা করব ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা, আমাদের সমাজে যে কুসংস্কারগুলি আছে, মাজারে গিয়ে মাজার পূজা করা, মাজারে সিজদা করা, মাজারের কাছে ওই ব্যক্তির কাছে চাওয়া, আসলে মৃত্যুর পরে যদি কেউ দিতে পারতেন তো আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিই দিতে পারতেন। উনি ছিলেন বহা মানব, তো উনিও দিতে পারছেন না। আল্লাহ তাআলা বলেছেন যে চলে গেলেন তার আসলে তার আমলনামা বন্ধ হয়ে যায়, সে কিছু দিতে পারেন না। তো মাজারের যেই ব্যক্তি যে মারা গেছেন সে আর তার দেওয়ার কোনো ক্ষমতা নাই। তো আমরা যা কিছু চাইবো তাওয়াক্কুল আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ তাআলা দেন, আল্লাহ তাআলার কাছে অশেষ ভান্ডার আছে। আল্লাহ তাআলা বান্দার প্রতি, বান্দা চাইলেই আল্লাহ তাআলা প্রস্তুত দেওয়ার জন্য। তো আমি আশা করি সকলে আল্লাহ তাআলার কাছে চাইবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং আল্লাহ তাআলার কাছে চাইবো। মাজারের কাছে কিছু নাই, মাজারে গেলে শিরক হবে, গুনাহ হবে, দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে, আখিরাতের জাহান্নামের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। তো এই জন্য আমরা মাজার পূজা থেকে বিরত থাকবো। বিশেষ করে মাজারে যে মানুষগুলি মহিলা আমাদের ভাই বোনেরা সেজদা করেন, এটা সম্পূর্ণ শিরক। সেজদা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে করা, মসজিদে এসে করার কথা বলা আছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার কথা বলা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সুন্দর একটি প্রশ্ন করেছে, যে প্রশ্ন এখন যুগ উপযোগী এবং অত্যন্ত প্রয়োজন। মানুষ অজ্ঞতার কারণে কবরে সেজদা করতেছে এবং বিভিন্ন মাজারে গিয়ে সন্তান আদি অথবা তাদের দুনিয়াবী চাহিদা তারা চাইতেছে। কোরআন হাদিসের দৃষ্টিতে এর সংক্ষিপ্ত সময় কোরআন ও হাদিস তেলাওয়াত করে কথা বাড়ানো যাবে না, দীর্ঘায়িত করা যাবে না, যেহেতু সংক্ষিপ্ত একটা ভিডিও। তো মূল কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে
বলেছেন অলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তো সন্তান দেওয়ার মালিক এবং মেয়ে সন্তান দেওয়ার মালিক, পুত্র সন্তান দেওয়ার মালিক এটা আল্লাহ। সন্তান না দিয়েও রাখেন আল্লাহ। কাউকে একটা শুধু সন্তান দেন, পুত্র সন্তান দেন, কাউকে পুত্র সন্তান কন্যা সন্তান দুইটাই দেন। কাজে এটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কোনো কবরের কাছ থেকে, কোনো রওজা শরীফের কাছ থেকে, কোনো মাজারের কাছ থেকে এটা সন্তান যাওয়া সম্পূর্ণভাবে শিরিক, এবং এতে আল্লাহ বড় অসন্তুষ্ট হন এবং তাদের জন্য রয়েছে জাহান্নাম। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম কবরের ভিতরে জিন্দা, আর সমস্ত উম্মত কবরের ভিতরে মুর্দা। এরপরেও আম্বিয়া আলাইহিমুসসালামের কবরের কাছ থেকেও কোনো কিছু চাওয়া জায়েজ নাই এবং সেটাও হারাম। অথচ তারা জিন্দা, এটা আল্লাহর পক্ষ থেকেই তাদেরকে জিন্দা এবং তারা ইবাদত করে এবং তারা খোরাক গ্রহণ করে। এরপরও তাদের জন্য তাদের কাছ থেকে চাওয়া হারাম। আর উম্মতের তো প্রশ্নই আসে না। কাজে যে সমস্ত ভাইয়েরা আমরা কবরের কাছ থেকে কিছু চাই, রওজা শরীফে কিছু চাই, এটা সম্পূর্ণ হারাম এবং সম্পূর্ণ এটা গোমরাহি কাজ। যেটা আমরা করব তাদের জন্য জান্নাত হারাম হবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তো আমরা এখন এই মুহূর্তে হাজী আব্দুল কাদের জামে মসজিদ কমপ্লেক্সের কবরস্থানে দাঁড়িয়েই আলোচনা করতেছি। এই ভিডিওটা দিলাম। এবং এখানে আমরা মসজিদের সামনে যে একটা ছোট্ট কবরস্থান আছে, পারিবারিক কবরস্থান, হাজী আব্দুল কাদের জামে মসজিদ কমপ্লেক্স অর্থাৎ হাজী আব্দুল কাদের সাহেবের পরিবারবর্গের জন্য এই কবরস্থানটি। এখানে একটা কথা শুনে রাখা দরকার যে যদি কবরস্থানটা মসজিদের সম্মানে হয় তাহলে ওই কবরস্থানে আর শিরিক থাকে না বা কবরস্থানে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু কবরস্থানের সম্মানে যদি মসজিদ হয়, যে কবরস্থানকে ঘিরে, কবরস্থানকে সম্মান করে, মাজারকে সম্মান করে যদি মসজিদ গড়ে ওঠে, ওই মসজিদে নামাজ পড়া জায়েজ নেই। তো যাই হোক, আমরা যে আলোচনার সংক্ষিপ্ত কথা হলো এটা যে মাজারের কাছ থেকে এবং কোনো রওজা থেকে বা কোন কবরস্থান থেকে, কোনো পীর বুজুর্গ থেকে কোনো কিছু চাওয়া, সন্তান আদি দুনিয়ার সহায় সম্পদ কোনো কিছু চাওয়া সম্পূর্ণ হারাম, এটা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরস্থানকে মসজিদে পরিণত করো না, কবরস্থানে মসজিদে পরিণত করো, অর্থাৎ কবরস্থানে তোমরা সেখানে গিয়ে সেজদা দিও না, ইবাদত করো না, ওইখানে গিয়ে কোরআন খুলে বসে বসে কোরআন তেলাওয়াত করো না। এবং প্রথম পর্যায়ে ইসলামের মহিলাদের জন্য কবরস্থানে এসে কবর জিয়ারত করা জায়েজ ছিল। পরবর্তীতে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন, কারণ মহিলাদের সেই শক্তি, সেই ক্ষমতা নাই যে কবরস্থানে গিয়ে জিয়ারত করলে হয়তো তার সমস্যা হইতে পারে। এই জন্য মহিলাদেরকে কবরে গিয়ে কবরস্থানে উপস্থিত হয়ে সেখানে জিয়ারত করা এটাও সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক আমাদেরকে শিরিক থেকে, কুফর থেকে হেফাজত করে সুন্নাহর উপরে আমল করার, সুন্নাহর উপরে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে আমার বৎসরা, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কেননা এই শিরিকের গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ, মহাপাপ। আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কোরআনের আয়াতও আছে এরকম যে যখন তুমি কিছু চাও তাইলে আল্লাহ তাআলার থেকে চাও, আর যদি তুমি কোনো সাহায্য কামনা করো সেটাও আল্লাহর থেকে চাও। সুতরাং কারোর সন্তান কামনা করা, কারোর ধন দৌলত কামনা করা, কারোর উন্নতি কামনা করা, কারোর এরকম ধরনের শিক্ষা দীক্ষায় উচ্চ শিক্ষা লাভের বাসনা কামনা, এগুলি সব কিছু আল্লাহর থেকে চাওয়া, এটা হলো একত্ববাদের প্রকাশ। আর তার বিপরীতে গায়রুল্লাহ থেকে চাওয়া, এটা হলো শিরিক বলে এটাকে। সুতরাং গায়রুল্লাহ থেকে চাই মাজার, চাই পীর, চাই কবর, চাই এমন কিছু জিনিস থেকে যদি কেউ কোনো কিছু চায় সেটা হবে হারাম, সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ, মহাপাপ। মুসলমানদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি বলতে চাই সকল মুসলমান ভাই ও বোনদের কাছে যে আপনারা যা কিছু চাবেন আল্লাহর থেকে চাবেন। আপনারা আল্লাহর থেকে, আল্লাহ দেওয়ার জন্য, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করতে আল্লাহ,
আমাদের সুখ শান্তি দেনওয়ালাও আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া গাইরুল্লাহ থেকে চাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আপনাদের কাছে আমি বিশেষভাবে এই আবেদন করব যে আমরা কেউ শিরিকের ধারে কাছে যেন না যাই, আমরা যেন একত্ববাদে বিশ্বাসী হইয়া মহানবীর আদর্শে আদর্শবান হই। আল্লাহ পাক আমাদের সবার জীবনে সুখ শান্তি কামিয়াবি দান করুন। যারা সন্তান হারা তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দেন। যারা ধন দৌলতের কামনা বাসনা করেন আল্লাহ তাআলা তাদেরকে ধন দৌলত দেন।